মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা না। আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন। তো আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। যে জাতি বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে? এখান থেকে শুরু, একটা গাছের পাতা নিয়ে আমরা শুরু করে দেব, এরপরে দেখি আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছায়। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। এই সাকসেসের জন্য 4টা জিনিস পরে আমি বলছি। এটা 1 নম্বর চাওয়া, যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে। 2 নম্বর চাওয়াটা হচ্ছে একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। মানুষকে ধারণ করার, সম্মান করার। মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা না। আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন, সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয়, পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকে কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমাকে। আমাদের রাষ্ট্রে, ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড, মার্জড। তো আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. তাদের এটা দিতে হবে, তাদেরকে এটা আমরা বাধ্য, মরালি বাধ্য। কিন্তু আমরা তো ভুলে যাই, এগুলো তো আমাদের স্মরণ থাকে না। একটা মানবিক দেশ, সমাজ গড়তে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেখাতে পারবে। 4টা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে আমাদের নিয়ত হবে সহি, ইখলাসের সাথে সব কাজ করব। আমরা স্যাটিসফাই করবো আল্লাহ তাআলা, কোনো আত্মতৃপ্তির জন্য কিছুই করবো না। সমাজের বাহাবা কোরআন অথবা অর্থবিত্তের জন্যও করবো না, ওগুলো এমনি পিছনে এসে যাবে। 2 নম্বর হচ্ছে উইজডম, জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সব কিছু নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মোরাল বেসড। তাহলে আমরা মানবিক শিক্ষাটা নিতে পারব। যে জাতি বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ নিয়মের বাইরে যান না। 3 নম্বর হচ্ছে কারেজ, যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি এটা পারব। এই ধরনের ডিটারমিনেশন বা কমিটমেন্ট থাকতে হবে। মুষড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে। জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন, এগুলো মানুষের জন্য, এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলো ওভারকাম করা সম্ভব। আর শেষটা হচ্ছে ইফোর্টিভ, লেবোরিয়াস, কঠোর পরিশ্রমী হতে হবে। জীবন খুব ছোট, 2 সেকেন্ডের চেয়ে কম।
সবাই জানি আমরা এটা। এখানে এই শিক্ষা কাউকে আর কারো দিতে হবে না, শুধু স্মরণ করাই দেওয়া। মিনিটে 16 থেকে 18 বার ইন্সপিরেশন আর 16 থেকে 18 বার এক্সপিরেশন। আলাদা আলাদা সেগমেন্ট যদি কাউন্ট করি তাহলে 32 হবে, না হয় 36 হবে। আমার ইন্সপিরেশনটা এক্সপায়ার আমাকে করতেই হবে, অব্লিগেটরি। কোনো অবস্থায় তোলা শ্বাস না ফেলে আমি পারবো না। নাক মুখ চেপে ধরে দেখি কয় মিনিট থাকতে পারি, মনে হবে চোখ তার কুটরি থেকে বের হয়ে যাচ্ছে, এইরকম মাথা ঘুরাতে শুরু করবে। আপনি ফেলতে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস দিয়ে আপনি তুলবেন এর কোনো খবর নাই। 60 সেকেন্ডকে ভাগ দেন 37 অথবা 32 দিয়ে, দেখবেন 2 সেকেন্ডও পড়ে না। এটাই আমার লাইফ। সুতরাং আমার লাইফ নষ্ট করার কোনো সুযোগ নেই। লাইফের এই পুরা সেগমেন্টটাকে ইনভেস্ট করতে হবে আল্লাহর কাছে। যারা এইভাবে লেবোরিয়াস হতে পারে, ইনভেস্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, আর এই বাকি 3টা শর্ত কন্ডিশন যারা ফুলফিল করবে তাদের জীবনে কোনো ফেইলিয়র নাই।